আর শেখ হাসিনার সমালোচনা যারা করছে তারা মুক্তিযোদ্ধা না, তারা হলো রাজাকার। কিন্তু ইসলামের যে মূল ভিত্তি সেটা কিন্তু এই দেশে বীজ রোপণ করা হয় না, এবং এর জন্য দায়ী হইল ইসলামিক শক্তিগুলি। আমি চাই যে এই ইউনূস সরকার যাতে ব্যর্থ না হয়, কারণ অনেক রক্তের বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়াকে একটা ঠুনকো মকদ্দমা দিয়া এই দীর্ঘদিন জেলে রাখছে। এটা বিচার বিভাগের দায়িত্ব ছিল সেখানে তাদের ভূমিকা গ্রহণ করা, যদি ছিল এটা একটু প্রমাণ পাওয়া যায়। তবে আমি মনে করি যে কিংস পার্টি ছাড়া এই দেশে রাজনৈতিক দল ফ্লারিশ করবে না। মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমান যদি না থাকতো তো বিএনপি কিন্তু আগাইতে পারতো না। জেনারেল এরশাদ যদি না থাকতো তবে কিন্তু জাতীয় পার্টি আগাইতে পারতো না। আর বাংলাদেশের যে ট্রেন্ড, সেই ট্রেন্ড অনুযায়ী সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া কোনো দল আগাইতে পারে না। বাংলাদেশে বহু রাজনৈতিক দল আছে, বামপন্থী দল আছে, যারা সারাদিনই মাঠে ময়দানে আন্দোলন সংগ্রাম করে, কিন্তু ভোটের প্রশ্নে গিয়ে ভোট টানতে পারে না। কারণ মানুষ কথা খুব মিঠা কথা কয়, খুব ভালো ভালো কথা বলে, শুনতে খুব ভালো লাগে, কিন্তু বাস্তবতাটা কি? বাস্তবতাটা হলো টাকাওয়ালারা, পয়সাওয়ালারা, যাদের হাজার কোটি টাকার মালিক, যারা মানি লন্ডারিং করে, যারা বিদেশে গাড়ি বাড়ি বিলাসবহুল জীবনযাপন করে, তাদের পৃষ্ঠপোষকতা এটি কিন্তু রাজনীতিটা চলতেছে। তারাই কিন্তু এখন রাজনৈতিকটা নিয়ন্ত্রণ করে। বিদেশে যারা পুঁজিপতি, যারা বিত্তশালী, অর্থশালী, তারা কিন্তু রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষকতা করে। যে হইল এই বড় বড় রাজনৈতিক দল থেকে শিল্পপতিদের নমিনেশন দেওয়া হয়, এবং শিল্পপতির এই রাজনীতিটা করে, এবং রাজনৈতিক নিয়ন্ত্রণটা তারা প্রথম এটাকে একটা ব্যবসা হিসাবে নেয়, ইলেকশনটাকে ব্যবসায় প্রচুর টাকা ইনভেস্ট করে, ইনভেস্ট করার পর আবার এই জনগণের থেকেই রক্ত চুষার এই টাকাটা আদায় করে। এটা জনগণ কেন বুঝে না এটা আমি বুঝি না। অতএব কিন্তু ইসলামের যে মূল ভিত্তি সেটা কিন্তু এই দেশে বীজ রোপণ করা হয় না, এবং এর জন্য দায়ী হইল ইসলামিক শক্তিগুলি। ইসলামিক শক্তিগুলির মধ্যে কিন্তু ঐক্য নাই। বামপন্থী দল কিন্তু যে কোনো সময় একটা ঐক্য হইতে পারে, আর আমাদের যে ইসলামপন্থী ধর্মীয় দলগুলি, এই দলগুলি কিন্তু এক প্ল্যাটফর্মটা আসতে পারে না। তবে এবার যদি আসে, আমি অনেকের সাথে কথা বলছি, যদি এবার আসে তবে এটা রেজাল্ট একটা আসবে বলে আমার ধারণা। তা আমি মনে করি যে নির্বাচনের প্রশ্নে এই দেশের মানুষ একটা নির্বাচন চায়, একটা কাঙ্ক্ষিত প্রার্থী চায়, যে প্রার্থীর আকর্ষণে মানুষ ভোট কেন্দ্রে যাবে। মানুষ তো সেই সুযোগটা পায় না। সমাজের সাথে, দেশের সাথে, মাটির সাথে যাদের সম্পর্ক নাই, তারাই দেশটাকে নিয়ন্ত্রণ করে। এবং আমি চাই যে এই ইউনূস সরকার যাতে ব্যর্থ না হয়, কারণ অনেক রক্তের বিনিময়ে যেমন দেশ স্বাধীন হয়েছে, অনেক রক্তের বিনিময়ে কিন্তু আজকে এই আমরা বলি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে স্বৈরাচার মুক্ত হয়েছে কিনা মানুষ এখনও চাঁদা দিয়ে